হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির আরেকটা প্যাটার্ন দেখব, প্যাটার্ন 3। এখানে কোশ্চেনে কি বলছে যে a ইজ ইকুয়ালস টু সামথিং বিস্তৃতিতে কে কিউব এর সহগ 560, এখানে x এর মান নির্ণয় করতে বলছে। তো যেহেতু প্রথমেই বলছে যে a ইজ ইকুয়ালস টু কে মাইনাস এক্স বাই থ্রি হোল টু দি পাওয়ার 7, এই বিস্তৃতিটা করতে হবে। তো এই বিস্তৃতিটা শুরু করি। তো আমরা এতদিনে নিশ্চয়ই হচ্ছে বিস্তৃতি করা শিখে গেছি এক্স বাই থ্রি হোল টু দি পাওয়ার 7। তো এখানে আমরা বিস্তৃতি শুরু করি যে 7 0 কে টু দি পাওয়ার হচ্ছে 7 আর মাইনাস এক্স বাই থ্রি হোল টু দি পাওয়ার 0 প্লাস 7 1 কে টু দি পাওয়ার 6 মাইনাস এক্স বাই থ্রি হোল টু দি পাওয়ার হচ্ছে 1 প্লাস 7 2 কে টু দি পাওয়ার 5 মাইনাস এক্স বাই থ্রি হোল স্কোয়ার প্লাস 7 3 কে টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস এক্স বাই থ্রি হোল কিউব প্লাস আমরা দেখতেছি যে একটা করে এ এর মান কমতেছে আর বি এর মান একটা করে বাড়তেছে, মাইনাস এক্স বাই থ্রি হোল হচ্ছে টু দি পাওয়ার 4 প্লাস 7 5। যেহেতু এখানে কোথাও বলে নাই যে কতটুকু পর্যন্ত করতে হবে, তাই আমাদেরকে পুরো বিস্তৃতিটাই করতে হবে। এখানে এক্স টু দি পাওয়ার হচ্ছে এক কমে স্কোয়ার হয়ে যাবে আর মাইনাস এক্স বাই থ্রি হোল টু দি পাওয়ার হচ্ছে কিউব টু দি পাওয়ার 5 হয়ে যাবে। তারপরে আমরা প্লাস আরও 7 6 আমাকে লিখতে হবে কে টু দি পাওয়ার হচ্ছে কে টু দি পাওয়ার 1 আর হচ্ছে মাইনাস এক্স বাই থ্রি হোল টু দি পাওয়ার 6 প্লাস 7 7 কে টু দি পাওয়ার 0 মাইনাস এক্স বাই থ্রি হোল টু দি পাওয়ার 7। ওকে, তাহলে এটা এখন আমরা ক্যালকুলেট করে ফেলি। ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে এরকম একটা বিস্তৃতি যে এটা ক্যালকুলেট করলেও পারো আবার নাও করলেও পারলো। যেহেতু আমাকে বলছে যে কে কিউবের সহগ হচ্ছে 560, তো আমরা কে কিউবের সহগ কি পাচ্ছি? এই যে দেখো কে কিউব, তো কে কিউবের সাথে কে আছে? এই যে 7 4 এটা আছে আর হচ্ছে মাইনাস এক্স বাই থ্রি হোল টু দি পাওয়ার 4, এই যে এইটুকু আছে হচ্ছে আমার কে কিউবের সাথে। তো আমরা জানি যে সহগ কাকে বলে, যে চলকের সাথে যে থাকবে তাকেই সহগ বলে। তো যেহেতু চলক হলো কে কিউব, তাহলে চলক বাদে যা থাকবে তাই হচ্ছে তার সহগ। ওকে, তাহলে যেহেতু আমাকে বলছে কে কিউবের সহগ হলো 560, তো আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে হচ্ছে 7 4 মাইনাস এক্স বাই থ্রি হোল টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 560। এখানে আমরা কে কে কিন্তু নিয়ে নেই, কারণ কি কে হলো চলক, আমাকে বলছে সহগ হচ্ছে 560 সমান, তাই আমরা চলককে নিছি। এখন 7 4 এর ভ্যালু কত? 7 4 এর ভ্যালু হচ্ছে 35 আর মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে প্লাস এক্স টু দি পাওয়ার 4 আর 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমার 81 ইজ ইকুয়ালস টু 560। তো এখন আমরা ক্যালকুলেট করব 35 এক্স টু দি পাওয়ার 4, 81কে আমরা ওই পাশে নিয়ে যাই, 560 ইন্টু 81 আর এক্স টু দি পাওয়ার 4 এখন আমরা হচ্ছে 35কে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 560 ইন্টু 81 ডিভাইডেড বাই 35। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 1296। তারপরে আমরা এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস দিতে পারি প্লাস মাইনাস 6 টু দি পাওয়ার 4, এভাবেও লিখতে পারো। বা হচ্ছে তোমরা ক্যালকুলেটারে হচ্ছে একবারে 1296 টু দি পাওয়ার 4 এখানে ক্যালকুলেটারে বসানো যায়। দেখবা যে রুটের পাশে তুমি যদি শিফট চেপে রুট চাপো তাহলে তুমি এখানে একটা অপশন পাবা, তো এখানে তুমি মান বসালেই হয়ে যাচ্ছে। তো এখানে তুমি পাচ্ছ হচ্ছে প্লাস মাইনাস 6, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু আমরা প্লাস মাইনাস 6, তো এটাই আমার এক্স এর অ্যান্সার। ওকে।